গুজরাটি এই 6 গড়ের যেই কাজটা শাড়িতে এবং ওড়না বেশ তারপরে শাল এগুলোতে দেওয়া হয়, এই কাজটা দেখতে চেয়েছিলেন। তো এই কাজটা আমি দেখাচ্ছি। এর আগে আমি 8 গড়ের যেই 8 ফ্লাওয়ারের যেই রাউন্ড প্যাটার্নের ঘরটা আছে গুজরাটির, ওটা দেখিয়েছিলাম। এখনো এটা নতুন করে আমি এঁকেছি, এটা আমি করে দেখাচ্ছি। তবে একটা ভিডিওতে তো পুরোটা দেওয়া সম্ভব না, একটু একটু করে আমি দিব। আপনারা সিরিয়ালি ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। আর একটা যেভাবে যাবে প্রতিটা ঘর এভাবেই যাবে, এটা খেয়াল রেখে রেখে আপনারা কাজটা করলেই হবে। কোথা থেকে কোথায় যাচ্ছে এটা একটু খেয়াল করে নেবেন। আঁকাটা হচ্ছে ট্রেসিং পেপারে অথবা আপনার যেই ভারী পলিথিনের যে কাগজগুলো আছে ওই কাগজগুলোতে এঁকে তারপরে ফুটো করে নিতে হবে আপনার সুই দিয়ে। তারপরে হচ্ছে আপনি ছাপ দিয়ে নেবেন, অথবা কোনো কাগজে এঁকে তারপর কার্বন পেপার দিয়ে ছাপ দিয়ে নিলেই হবে। এখানে ক্রসের সময় নিচের সুতাটা নিচ দিয়ে যাবে, তারপরে এদিকে নামিয়ে নেব, তারপরে এখানে উঠাবো, কিন্তু এটার নিচ দিয়ে যাবে। এটার নিচ দিয়ে যাবে, তারপরে সবগুলোর উপর দিয়ে, এটার উপর দিয়ে একটা ফ্লাওয়ার অর্থাৎ 4 ঘরের যেই গুজরাটি ফ্লাওয়ারের মতো দেয়া, ওইটার মাঝখানে একটা খালি ঘর থাকবে। এরপরে 1 ঘরের একটা গুজরাটি 2 ঘরের একটা গুজরাটি থাকবে, তারপরে আবার 4 ঘরের একটা গুজরাটি থাকবে। একটা ঘর খালি রেখে তারপরে আরেকটা ঘর থাকবে। এরকম করে হচ্ছে পুরোটাতে আঁকার সময় এভাবেই আঁকতে হবে। আপনি এঁকে আস্তে আস্তে হচ্ছে একবার এঁকে নিলে আপনি কম্পাস দিয়ে মাপ দিয়ে যদি একবার আঁকেন, এরপরে জাস্ট পরে ছাপ দিয়ে কাজ করলেই একই সমান হবে। আর নয়তো যতবার আঁকেন আপনি বড় ছোট হবেই। আমরা আঁকলেও একবার আঁকলে বড় হয়, আরেকবার আঁকলে ছোট হয়। সব সময় মাপ তো আর হাতের ঠিক থাকে না, যখন যেরকম। তা আমি 2 পর সুতা দিয়ে করতেছি, এটা ছোট ছোট ঘর করেই করা। এখানে আমি নামিয়ে নেব। এটার নিচ দিয়ে গেল, অর্থাৎ ভিতরের দিকের যে সুতাটা যাচ্ছে এটার নিচ দিয়ে যাবে। আর